ছিল ছোট্ট একটা মাটির ঘর, ঘরের সামনে নারকেল গাছ, পাশে শিউলি ফুলের গাছ, আর উঠোনে মাটির পাটি। সেই ঘরেই থাকতো দাদি রহিমা আর তার নাতি রুবেল। দাদি ছিল গ্রামের সবার প্রিয়া মানুষ, কারণ সন্ধ্যা হলেই তার উঠোনে বসত গল্পের আসর। সূর্য ডোবার পর যখন আকাশে প্রথম তারা দেখা দিত, দাদি কথা গায়ে জড়িয়ে পাটি বিছাবে। গ্রামের বাচ্চারা দৌড়ে আসতো, কেউ মাটিতে বসত, কেউ দাদির কোলে এসে, কেউ আবার গাছের সাথে হেলান দিয়ে। তারপরে শুরু হতো গল্প, রাক্ষসের বন, জাদুর নদী, কথা বলা পাখি, হারানো রাজ্যে। গানের গল্প শুনলে মনে হতো যেন সব চোখের সামনে ঘটছে। রুবেল প্রায় ভাবতো, দাদি এত গল্প পায় কোথা থেকে। দাদির পাশে সব সময় একটা পুরনো কাপড়ের ঝুলি থাকতো, ঝুলিটা এত পুরনো যে মনে হতো যুগ যুগ ধরে আছে। কেউ কখনো তাকে ঝুলির ভেতর কিছু বের করতে দেখেনি। রুবেলের মনে কৌতূহল বাড়তে লাগল, এই রহস্যের শুরু। এক রাতে আকাশে পূর্ণিমার, রুবেলের মনে কৌতূহল বাড়তে লাগল, এই রহস্যের শুরু। এক রাতে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, গল্প শেষ, সবাই চলে গেছে। দিদা, ঝুলির ভেতর কি? এটা একটা রহস্য বাবা। ওয়াও, নীল আলো, এটা জাদুর আলো।